বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপন হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা উৎসব। শুক্রবার বেলা ৩টার দিকে রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে শেষ হয় ঢাকেশ্বরী মন্দিরে। শান্তি ও মঙ্গল কামনা করেন রথযাত্রায় অংশ নেয়া সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানী ছাড়াও ধামরাই সহ দেশের বিভিন্ন জায়গায় হয় রথযাত্রা। এ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলাও। স্বামীবাগের ইসকন মন্দির থেকে শুক্রবার দুপুর ৩টায় শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা। মতিঝিল প্রেস ক্লাব, দোয়েল চত্বর হয়ে যাত্রা শেষ হয় আজিমপুর ঢাকেশ্বরী মন্দিরে। লম্বা পথ পাড়ি দিয়েও অক্লান্ত ভক্তরা। আশা পূর্ণতা পাবে সৃষ্টিকুল। ধর্মের অনুশাসন ও দেবতাদের প্রতি ভক্তি প্রদর্শন করে রথযাত্রায় অংশ নিয়ে খুশি সবাই। হিন্দু মুসলিম সবাই যেন, খ্রিস্টান বৌদ্ধ সবাই যেন আমরা অসাম্প্রদায়িক, যেটা বাংলাদেশ আমাদের, সেভাবে আমরা থাকতে পারি। আমরা বিশ্বাস করি ভগবান আছেন, তার আরাধনায় আমরা সবসময় সচেষ্ট। রথযাত্রা মানে মনে করেন আমাদের নতুন দিনের একটা সূচনা। সনাতন ধর্মগুরুদের মতে জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে কল্যাণ ও মুক্তি লাভ হয়। যারা জগন্নাথের রশি স্পর্শ করবে, ধরবে, রশিতে টানবে, তারা সমস্ত পাপ থেকে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যাবে। রথের মধ্যে দর্শন করবে, তাহলে তার পূর্বজন্মের যত পাপ, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। জগন্নাথের কৃপা, তিনি রাজপথে বেরিয়ে আসেন ভক্ত অভক্ত সবার জন্য কৃপা বিতরণ করার জন্য। তার নয়নের মধ্যে আমরা যেই আসি তাকেই জগন্নাথ দেব কৃপা আশীর্বাদ বিতরণ করেন। ঈশ্বরের অনুগ্রহ পেতে দেশের বিভিন্ন জায়গায় হয় রথযাত্রা। বসেছে গ্রামীণ মেলাও। ধামরাইয়ে ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া গাজীপুর, নেত্রকোনা, কুয়াকাটা, বাগেরহাটের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের রথযাত্রায় অংশ নেয় হাজারো ভক্ত। ৪-৫ বছর ধরে এখানে আসছি, অনেক মানুষ হয় এখানে। রথ টান, সেটা সবাইকে নিয়ে ফ্যামিলি সবার সাথে আসছি, আনন্দ উল্লাসে এমনিতে রথ টানটা উপভোগ করতে। ৯ দিন পর ৫ জুলাই ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে রথযাত্রার আনুষ্ঠানিকতা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।